আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, sunnahhealthcare.com এর পক্ষ থেকে এবং জনস্বাস্থ্য হোমিও ফার্মেসির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে একজন ভাইকে আপনাদের সাথে পরিচয় করে দিব। উনি ওনার কিছু কমপ্লিমেন্ট নিয়ে আসছিল, ওনার কি কি প্রবলেম নিয়ে এসেছেন এবং এখন কেমন আছে, সব বিষয়গুলো আপনাদের সাথে উনি নিজেই শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো আমরা ওনার সাথেই কথা বলি। ভাই, আপনার নাম কি? আমার নাম আবুল কাশেম। আবুল কাশেম ভাই, আপনার বাসা কোথায়? সাভার, ঢাকা সাভার। সাভার থেকে উনি আসছেন। তো আপনার কি কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি প্রথমে এখানে কিডনি প্রবলেম নিয়ে আসছি, আমার কিডনির সমস্যা, কিডনিতে নিয়ে আসছি। কিডনির পয়েন্ট তখন 3+ ছিল, এই তো? 3+ ছিল। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি আপনাদের এখানকার ট্রিটমেন্ট নিয়ে আমি এখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছি, স্বাভাবিক পর্যায়ে আছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ। সুস্থর দিকে আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি মনে করেন যে আসলে এই কিডনির সমস্যার জন্য যাদের সেরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পাইছে বা হিমোগ্লোবিন কমে যাচ্ছে বা কিডনির যে জটিলতা বা কিডনি রোগের জন্য কোন চিকিৎসাটা বেটার আপনার কাছে মনে হয়? আসলে আমি এখানে এসে যে জিনিসটা বুঝলাম, আমি তো অনেক ট্রিটমেন্ট, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছি। আচ্ছা আচ্ছা। তাই আমি এখানে এসে যে জিনিসটা বুঝলাম যে হোমিওপ্যাথি কিডনির যে প্রবলেমটা একমাত্র হোমিওপ্যাথি একদম সলভ হওয়ার মতো একটা ট্রিটমেন্ট। তাই আমি, যারা এই ভিডিওটা দেখছেন, যদি কেউ কিডনি পেশেন্ট থেকে থাকেন, তাহলে আমি বলবো অতি দ্রুত ধরা পড়ার সাথে সাথে অতি দ্রুত আপনি যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেন। মানে এখানে আসতে হবে বিষয়টা এরকম না। আমি তো বললাম যে কোনো একটা যে কোনো হোমিও চিকিৎসকের কাছে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন, এটি হলো মূল কথা। প্রিয় দর্শক, উনি কিন্তু এই কথাই বলছে যে আপনি যখন কিডনির কোনো সমস্যা ধরা পড়ছে বা যে কোনো জটিল সমস্যা ধরা পড়ছে, তখন আপনি আগে হোমিও চিকিৎসা 2-3 মাস নেন যে কোনো ভালো একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে। এটা আমাদের বক্তব্য। জাস্ট আপনি আমাদের কাছে আসতে হবে, ব্যাপারটা এরকম নয়। তবে আপনারা একজন অভিজ্ঞ দক্ষ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন, ইনশাআল্লাহ কিডনির সেরাম ক্রিয়েটিনিন কন্ট্রোলে থাকবে এবং সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন ইনশাআল্লাহ।